আজকে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, বক্তৃতা হয়, জোশিলা বক্তৃতা হয়, এই করে ফেলবো, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, কিন্তু আমরা করতে পারি না। কেন করতে পারি না? কারণ পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব, অথবা পুরাতন বন্দোবস্তের সাথে আতাত করে, পুরাতন বন্দোবস্তের কাছে সমর্পণ করে কোনো নতুন বন্দোবস্ত সম্ভব। আমরা যদি সাহস করতে পারতাম, আমরা যদি যে সাহস আমাদের 5 আগস্টের আগের দিনও ছিল, সেই সাহসটা যদি আজকেও থাকতো, ইনক্লুডিং মাইসেলফ, তাহলে আমরা যে নতুন বন্দোবস্ত করতে পারতাম। আমরা এতক্ষণে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস করে ফেলতাম, আমরা এটার জন্য সংসদ বসাইতাম না, নতুন রিফর্ম কি বলে, রিফর্ম অ্যাসেম্বলি আরো কি বলে, এগুলো করতে হইতো না, গণভোটের প্যারায় আমাদের যাইতে হইতো না, গণপরিষদেই বাস্তবতা ছিল। আমার এখন মনে পড়ে, একটু পরে আলী রাজ স্যার কথা বলবো। আলী রাজ স্যারকে যখন আমরা বলছিলাম, আমরা 3 জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, যে আপনি আসেন দেশে, সংবিধান পুনর্লিখিত হবে। ওই সময় আমি সংবিধান কমিশনের মেম্বার ছিলাম, ওইখানে আমার বক্তব্য দেখবেন। আমরা বলছিলাম যে সংবিধান পুনর্লিখন, সেই পুনর্লিখন থেকে এখন সংবিধান যে বদলাবেন, এটা পুরোটা চলে গেছে আরেকটা গভর্নমেন্টের হাতে। এই যে ব্যাকস্লাইডিং, এটাই যে সমর্পণ করা পুরানো বন্দোবস্তের লোকদের কাছে, সেটাও আমরা করতে পারি না। আজকে এখন আমরা বলতেছি যে গণভোট দেন, তারপরে আমরা কিছু একটা করব, সেই প্রমিস কি রাখা হবে, সেটা নিশ্চয়তা থাকবে। কারণ গণভোটের কোনো লিগাল, মানে আপনার লিগাল বলতে একটা লিগাল আর একটা কনস্টিটিউশনাল। আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, আপনার আছে লিগাল ভ্যালিডিটি। কোনটা প্রাধান্য পাবে? অবশ্যই কনস্টিটিউশন প্রাধান্য পাবে। তো এইরকম অনেকগুলো কোয়েশ্চেন আমরা করার চেষ্টা করেছি। কোয়েশ্চেন করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নমেন্টে থাকা অবস্থায়। এখনো হচ্ছে না এরকম না, এখনো হচ্ছে, কিন্তু আমি আমার পজিশনে একা হইলেও দাঁড়িয়ে থাকতে চেয়েছি, এবং আমি একা দাঁড়িয়ে আছি। রাজনৈতিকভাবে যে বক্তব্য পুরাতন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের ব্যাপারে, আমি মনে করি অনেকদিন পরে আমি আমার পজিশন ক্লিয়ার করতে পেরেছি। রাজনৈতিক যে কথাটা আমি বলবো, আমরা যারা এখানে অভ্যুত্থানের আগে এখানে যে রাষ্ট্রকল্প বলেন, গুরুবার আড্ডা বলেন, আরো এই যে সিনেযোগ ছিল আমার নিজের পত্রিকা, আরো অনেকগুলো কালচারাল অ্যাক্টিভিটিস বলেন, এর মাধ্যমে আমরা কি চেয়েছিলাম? যে একটা নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে, একটা প্রজন্ম রাজনৈতিকভাবে শিক্ষিত হবে এবং তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেবে। কিন্তু আমরা কখনোই এটা চাই নাই যে একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে গিয়ে ওনারা আঘাত করবেন, ওনারা সমর্পণ করবেন। এটার জন্য আমরা এই রাষ্ট্রকল্প লাইব্রেরি করিনি, আমরা গণতান্ত্রিক জাতীয়শক্তি করিনি, আমরা এনসিবি বা নাগরিক কমিটির সাথে কোনো মানে পলিসি সাপোর্ট আমরা এই জন্য দিই। আমরা দিয়েছি যে একটা শক্তি সম্ভাবনা আকারে বাংলাদেশের জনগণের সামনে থাকবে, যেটা থার্ড ফোর্স আকারে থাকবে, যেটা মানুষকে বলবে যে এই পুরাতন বন্দোবস্ত যারা চায় তাদের বাইরে আমরা আপনাদের ভয়েস হইতে চাই। আমরা আপনাদেরকে এই যে আপনারা যেই আন্ডার প্রিভিলেজ পজিশন আছেন সেখান থেকে তুলে আনতে চাই। আমরা আপনাদের সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি নিশ্চিত করতে চাই। আমরা এই ক্ষমতার কাঠামো এবং সম্পদ এবং ভূমির পুনর্বিন্যাস করতে চাই। আমরা এই অলিগার্কি এবং এইখানকার যে পুরো কাঠামো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, এটাকে পুনর্গঠন করতে চাই। আমরা বাংলাদেশের সিভিল সোসাইটি এবং কালচারাল যে হেজুমনিটা আছে সেটাকে ভেঙে দিতে চাই। সেই কাজটা আমি মনে করি অন্য এই সব রাজনৈতিক দল নেতাদের চাইতে ও শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালীভাবে এই কাজটা করতে পারছে। আজকে এই জন্য আমরা ওনাকে স্মরণ করি এবং ওনাকে আমাদের বলতে হয় ওনার কথা। কারণ একটা লোক শহীদ মানে তার নামটা অনেক সুন্দর। শহীদ মানে যিনি সাক্ষ্য দেন, আর হাদি মানে যিনি পথ দেখান। তো উনি পথ দেখাই গেছেন এই লড়াইয়ের জন্য, ডিসমেন্টল করার লড়াই। আমি যদি যে সিস্টেম আমাকে রিপ্রেজেন্ট করছে হাসিনার নামে, সেই সিস্টেমের কাছে আত্মসমর্পণ করি, যে সিস্টেমের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো অপারেট করছে এবং গত 2 বছরে পদে পদে সংস্কার বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, বিচারে এবং বিভিন্ন তদন্ত কমিটিকে নিজেদের রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে যেই রাজনৈতিক দলগুলা, সেই দলগুলোর কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা, এটা আমি মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে আমাদের ওই যে বুধের পায়ে হাঁটার মতো। বুধে যেরকম পিছে পায়ে হাঁটে, আমরা এখন পিছে হাঁটতেছি। তো আজকে
আর বেশি কিছু বলার নাই, শুধু অনুরোধ থাকবে বাংলাদেশে এখানে যারা আছে অনেক তরুণ ছাত্রদেরকে দেখতেছি, এই অনুরোধ থাকবে যে আমরা যে স্বপ্নটা নিয়ে শুরু করেছিলাম সেই স্বপ্নটা জাগিয়ে রাখি। আমি আমার ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে আমি আমার কাজ করে যাচ্ছি, চেষ্টা করতেছি। আমরা হয়তো কিছু একটা নতুন প্ল্যাটফর্ম করব বা কিছু একটা চেষ্টা করব, যে এখানেই আমরা সকলেই আমরা অন্তত এই আশাটা বাঁচিয়ে রাখতে চাই যে বিকল্প সম্ভব। আমরা এই বিকল্প আমরা বলে যদি আমরা আবার পুরাতন দলের কাছে দাসখত দিই তাহলে আর বিকল্প আমরা থাকি না। মানুষ আমাদেরকে বিশ্বাস এই জন্যই করে নাই, করবে না। তো আমি অনুরোধ থাকবে রাষ্ট্রকল্প লাইব্রেরি বলেন এরকমভাবে ক্যাম্পাসগুলোতে অন্তত বুদ্ধিবৃত্তিকভাবে এই একটা ইন্টিগ্রিটির সাথে আমরা যাতে ওই সোল সার্চিংটা করে যাই। যেহেতু লড়াইটা পিছিয়ে গেছে, ভূতের পায়ে হাঁটা ধরছে আমার কমরেডরা, তাহলে লড়াইটা আরো দীর্ঘ, এটা দেখাই যাচ্ছে। যেহেতু লড়াইটা দীর্ঘ, ফলে আমাদের এই প্রস্তুতি দরকার, আবার নতুন ভাবে শেখা দরকার, বোঝা দরকার কোথায় আমরা ভুল করলাম, আমাদের ভুলগুলো সম্বন্ধে আমাদেরকে নিজেদেরকে আউটস্পোকেন হওয়া দরকার, নিজেদেরকে সবসময় জনগণের সামনে স্বচ্ছ রাখা দরকার, জবাবদিহি করা দরকার। নাহলে আমরা নতুন বন্দোবস্তের কথা বলাটা আমাদের সাজা।